আজ খুশির ঈদ। ঈদ উপলক্ষে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলারা নামাজ পাঠ করলেন। এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নামাজ পাঠ করলেন। যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল। এই নামাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই নামাজ পাঠে অংশ নেন। নামাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে। এই নামাজ পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদার হায়দারপুর এলাকায়। তো কেমন লাগছে এবারে? অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমার 23 বছর আগে গিয়ে আমার উদ্যোগটা ভেবে রেখেছিলাম। তো কথাটা সত্যটা সবসময় হঠাৎ করে প্রকাশ করা যায় না। আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা সহিহ সুন্নাত আল্লাহ নবীর সুন্নাত প্রতিষ্ঠা করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ করালেন, তার জন্য জাযাকাল্লাহ খায়রা আমার ভাইদের দিকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জাযাকাল্লাহ খায়রা। আর এটাই সহিহ সুন্নাত। আমি যে পড়াচ্ছিলেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা নিয়ে করলেন। আজকে সারা বিশ্ব জুড়ে পবিত্র ঈদ পালন করা হচ্ছে। মালদা জেলা তার ব্যতিক্রম নয়। আমাদের ঈদগাহ মাঠ থেকে শুরু করে হায়দারপুর, পিয়াজি মোড় সব জায়গায় পবিত্র ঈদ পালন করা হচ্ছে। বিগত 1 মাস ধরে তারা পবিত্র রমজান মাস পালন করে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তাদের শুভ দিন এসেছে। ঈদ মানুষের জীবনে সম্প্রীতি বয়ে নিয়ে আসুক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। প্রতিটা ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে যেন প্রতিটা মা বোন এবং দিদিরা সুরক্ষিত থাকে এবং ঈদ খুব ভালোভাবে পালন করে, এই বার্তাই সকলে ভালো। প্রথম দেখলাম যে মানে এখানে পুরুষ এবং মাঝে একটা পর্দা ছিল, পুরুষ এবং মহিলারা একসাথে নামাজ পাঠ করলেন। এই ধরনের ঈদ একটা জানার বিষয় অবশ্যই। আমরা আসল কথা হচ্ছে যে মুসলিম অমুসলিম যে হোক না কেন, আমরা ধর্ম তথ্যগুলো, ধর্ম জিনিসগুলো 99% লোক জানি না। আমাদের সমাজে যেটা চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মের সঙ্গে মিলে না। আমাদের অবশ্যই উচিত হবে যে কোনো জিনিস আমরা রেফারেন্স সহকারে দেখব। আমরা এই বাড়িটা যদি 100 বছর যদি আমার বাপ দাদা থেকে যদি থাকে, আর তার সেই যদি বাড়িটাতে যদি আমাদের রেজিস্ট্রি যদি না থাকে, তাহলে আমরা কোনোদিন পাবো না। আমরা বলতে পারবো না যে আমাদের এটা বাড়ি, আমার বাবা ছিল, অমুক ছিল, ধুমুক ছিল, আমার দাদারা এগুলো করেছে, এ করেছে, ও করেছে। যদি বলছি এটা আমাদের বাড়ি, যে দলিল দাও, নাই, এটা তো কেউ মানবে না। যে কোনো জিনিস দলিল লাগে। একটা সাধারণ থেকে সাধারণ মালদার বুকে যদি একটা জায়গা নেই, তাহলে তাকে দলিল লাগে, দাগ নম্বর, খতিয়ান নম্বর, পাট্টা নম্বর, RSA নম্বর, সমস্ত দাগ নম্বর লাগে। কিন্তু আমরা ধর্মের বিষয়ে সেই যেই জাতি হোক না কেন, ধর্ম থেকে অবশ্যই দূরে, এবং আমরা ওদিকে দেখি না। তার জন্য